আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম আমি আব্দুল সত্তার। আমার হাতে যে সেটি দেখতেছেন নোকিয়া 106 টিএ 1114। তো এটা হচ্ছে দুই সিমের সেট। তো ওয়ান সিম কাজ করে না, টু সিমটা কাজ করে। আমি কাজটি করব এবং কাজটি আমি সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটি করতে হয়। তো সবাই কাজটি দেখতে থাকুন। তো এখন আমি সেটটি চালু করতেছি, সবাই দেখতে পারতেছেন। তো আমি অন করার পরে দেখব যে সেটটি আসলে সিম আসে কিনা। এখন আমি কোডটি দিয়ে সেটটি চালু করে নিচ্ছি। হ্যাঁ, সবাই দেখতে পারতেছেন যে আমি সেটটি এখন চালু করছি। চালু করার পরে এই যে সবাই দেখতে পারতেছেন সিম টু সিম আসছে, ওয়ান সিমটি আসে নাই। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এখানে সিম একটি আসছে, আরেকটি হচ্ছে নো সিম কার্ড। তো এখানে এক নম্বর সিম কার্ডটি সিম নিচ্ছে না। তো এই কাজটি আমি কিভাবে করি সকলকে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো সবাই এই কাজটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। সেটটি আমি খুলে নিচ্ছি। সবাই দেখতে পারতেছেন সেটটি খুলে নিচ্ছি আমি। সিমগুলো রিমুভ করে এখন আমি দেখব যে আসলে আমাদের প্রতিটা পয়েন্টে লাইন আছে কিনা। এখন আমি মাল্টিমিটারের বারোজন মোডে রেখে আমি এখন সিমের লাইনগুলো মাপ দেব। সবাই দেখতে পারতেছেন এখানে একটি লাইন মিসিং। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে একটি লাইন মিসিং। তো এটাতে কোনো মান নেই। আর এটা হচ্ছে সিম সেক্টর। সিমের যে লাইনটা আছে ফুললি এখান থেকে এই লাইনটা সিমেরতে আসে। এখন আমি দেখবো এখানে প্রতিটা পাস ঠিক আছে কিনা। এখানে দেখতে পারতেছি এখানেও লাইন আছে। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লাইন দেখলাম, ওই লাইনটা আমার একটু সন্দেহ লাগছে। যেহেতু এখানে সিম কার্ডের থেকে লাইন আছে, ওটার ভিতরে আপনার কন্টিনিউটি হয় পার্সের ভিতরে, তাহলে অবশ্যই লাইন এখানে ঠিক আছে, লাইন কাটে নাই। তো আমি আউটসাইড একটা লাইন দেখবো এখন। তো একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই বুঝতে পারেন। সবাই দেখতে পারতেছেন এখানে আমি একটু ঘষে নিয়েছি। এখানে যেহেতু কোলন নাই অবশ্য, এখানে আমি একটা লাইন বার করে নিচ্ছি। তো এখান থেকে লাইনটা টেনে আমি দেখবো আসলে যায় কিনা। সবাই জুম দেওয়ার পরে দেখতে পারতেছেন এই যে আমি একটা লাইন আউট করছি, এখান থেকে আমি লাইনটা দেওয়ার চেষ্টা করব। সবাই দেখতে পারতেছেন এই যে টু জেড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা এই পাশটা এনে দেব, তাহলে আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হবে। তো এটা আমি করবো একটি ম্যাজিক তার নিয়ে, একটু ম্যাজিক তার নিচ্ছি আমি, নিয়ে আমি কাজটি করার চেষ্টা করব। তো ম্যাজিক তারটির ভিতরে আমি রাং ধরে নিচ্ছি যাতে এখানে করার জন্য আমার সুবিধা হয়।
কাজটা খুবই সাবধানে করবেন। কাজটা করতে গেলে দেখা যায় তাড়াতাড়ি হিট পেলে পাস অনেক টাইম উঠে যায়। এই কাজটা একবারে ঠান্ডা মাথায় করতে হয়। এই লাইনটা তোলা যাবে না, লাইনটার মধ্যে খুব সাবধানতা অবলম্বন করে লাইনটা লাগাতে হবে। এখানে মেঘদাটা ইন করতে হবে, যেহেতু বোর্ডের ভিতর থেকে আমরা একটা লাইন বার করছি। হ্যাঁ, আমার লাইনটা লাগানো হয়েছে, এখন আমি পাঁচটা লাগানোর চেষ্টা করব। এই জায়গাটায় সবচেয়ে দিয়ে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ তাতালের হিট বেশি থাকলে দেখা যায় পাঁচটা তাতালের সাথে লেগে এসে পড়ে। কারণ আমি ভিডিওটি কেটে দিলাম না, এখানটা আমার একটু প্রবলেম হয়েছিল, সবাই দেখতে পারতেছেন এই জায়গাতে আমার একটু প্রবলেম হয়েছে, তো পাঁচটা সরে গেছিল, এই জন্য একটু সময় নিচ্ছে। যাতে সবাই বুঝতে পারেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি দিলাম, কেটে দিলাম না, কারণ এটা মাথা গরম করা যাবে না, কাজটি ঠান্ডা মাথায় করতে হবে। কারণ আমি চাই একটা টেকনিশিয়ান সুন্দর মতন কাজটি শিখতে পারুক এবং কি দেখে যাতে কাজটি করতে পারে, এই জন্যই কষ্ট করে ভিডিওটি করা। আর আমার যেহেতু রাস্তার পাশে দোকান, সারাদিন আউট বয়েস এসেই থাকে, কারণ ভিডিও করতে হয়, কাস্টমারের সাথেও কথা বলতে হয়, আবার হচ্ছে রাস্তার পাশে দোকান, সবাই তো বেশ কম বুঝতে পারছেন যে প্রবলেম একটু হচ্ছে সাউন্ডে। তো যেটা বলছি যে হ্যাঁ, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, তো এটা আমি সলভ করার একটু চেষ্টা করতেছি, কারণ আমার তাতাল একটু ওভারহিট ছিল, যার কারণে দেখা যায় পাঁচটা উড়ে গেছে। পাঁচটা লাগানোর কাজ আমার শেষ, এখন আমি এখানে মিউজিকটা ইন করে নেব। আমার কাজটি কমপ্লিট হয়েছে, এখন আমি মাপ দিয়ে দেখব যে আসলে এখানে মানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে মানটা ঠিক আছে, তারপর আমি এখন এটা চেক করে নেব, তারটা কেটে নেই। এখন আমি দুটোটা সিম ইন করব, দুটোটা সিম এর ভিতরে ইন করার পরে আমি দেখব যে দুটোটা সিম নেটওয়ার্ক আসে কিনা। আমার যেহেতু সেটটি দেখাচ্ছে নো সিম কার্ড, এখন আমি দেখব সিম নেট আসে কিনা। বেটার লাগে আমি সেটটি অন করে নিচ্ছি, সবাই দেখতে পারতেছেন আমি সেটটি এখন অন করতেছি। সেটটি অন হচ্ছে, তো পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। অলরেডি ডুয়াল সিম এসে গেছে, তার মানে আমরা 100% কনফার্ম হয়ে গেলাম যে আমাদের দুটো সিমে নেট আসবে এবং কি দুটো সিম পাইছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু দুটি
সিম যেহেতু পাইছে অবশ্যই আল্লাহ দিলে নেট আসবে, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। বাংলা লিঙ্ক অলরেডি এসে গেছে, এখন টেলিটক। ওকে, আলহামদুলিল্লাহ দুটোটা সিমই নেট আসছে, সবাই দেখতে পারতেছেন। তো কষ্ট করে একটি কাজ করার মেন উদ্দেশ্য হলো কাজটা যদি সফল হয় তাহলে আর ওই কষ্টটা লাগে না, তখন মনের ভিতরে অনেক আনন্দ লাগে। প্রতিটা কাজই করতে অনেক কষ্ট হয়, যদি ওই কাজটা সফল না হয় তাহলে দেখা যায় অনেক কষ্ট লাগে। তো সফলতাই কষ্টের মূল উৎস। তো আমরা কষ্ট করে একটি কাজ করি এই সফলতাটা পাওয়ার জন্যই। তো সবাই দোয়া করবেন যাতে সামনে ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায় নোটিফিকেশন। তো সবাই দেখতে পাচ্ছেন শুধু খালি একটি শর্ট লাইনের কারণে দেখা যাচ্ছে যে কি সুন্দর সিমের নেটটা এসে গেল। তো এই লাইনটা বার করাটাই সবচেয়ে কষ্ট। আর এই কাজগুলোই বুঝতে হলে অবশ্যই আপনাকে মিটারের মাপটা জানতে হবে, প্রতিটা পয়েন্টের মাপ জানতে হবে। তো প্রতিটা কাজ যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আশা করি কোনো কাজে প্রবলেম হবে না। তো আমি লাস্ট টাইম একবার ট্রাই করব। সেটটিতে নেট আসে কিনা, এজন্য আমি ফুল সিমটা ফিল আপ করে নিচ্ছি। আমি ব্যাটারি ইন করে নেব, দেখবো যে নেট আসে কিনা। আলহামদুলিল্লাহ অবশ্যই নেট এসে গেছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।